বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমার এই চাচা আলহাজ চাচা, একদিকে চাচা খুব রাগী, রাগ উঠলে আগুনের মতো হয়ে যান, আর অন্যদিকে চাচা আবার খুব রসিক মানুষ, সব সময় মানে মানুষের ফুর্তিত রাখার চেষ্টা করেন। তো ফুর্তির ফাঁকে ফাঁকে আর বা কথাবার্তা একটু হিসাবে বাড়তে হয়, কারণ রাগ উঠলে তো আর সামনে দাঁড়ানোর মতো পরিস্থিতিও থাকে না, চট করে রাগ উঠে যায় গিয়া। আচ্ছা, যাই হোক, এমত অবস্থায় চাচা যখন চিকিৎসার জন্য আসছেন, চিকিৎসাটা একটু হিসাব নিকাশ করে করতে হয়, কারণ রাগ উঠলে তো সামলানো যায় না। তো চাচা এই যে তানিশা তানজিলা গতদিন এসে বলছিলেন যে চুলকানি কমে না, এই বিভিন্ন জাতের ঔষধ সেবনের পরে ভালো ঔষধ দেওয়ার জন্য এরপরে দিয়েছিলাম কি রাস্টক্স 50ml 1 ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন রুজ এক পট। চুলকানি কমছিল না নিশ্চয়? কমছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেই সূত্রে চাচা আজকে আবার আসেন এই বাচ্চার জ্বর খাসি চুলকানি, মধ্যখানে কিছুদিন ওষুধ খাওয়ানো হয় নাই, যার কারণে আবার জ্বর খাসি চুলকানি। আচ্ছা, এই এই বাচ্চারও ঠিক সেম অবস্থা, জ্বর খাসি চুলকানি। সেই সূত্রানুসারে এই তানজিলার বয়স হইল 18 মাস, তানিশার বয়স হইল 6 বছর। দুইজনের বয়সের ব্যবধান, কিন্তু রোগ একই। ঠিক আছে নি চাচা? জ্বর খাসি, গায়ে চুলকানি। আচ্ছা, এখন এমত অবস্থায় মেডিসিন দিলাম রাস্টক্স 50ml 3 16 ডোজ। মেডিসিনটা ইন্ডিয়ান এফকো কোম্পানির। খাওয়ার সিস্টেম হইল ছোটজনের 1 চামচ করে রোজ 3 বার, বড়জনের 2 চামচ করে রোজ 3 বার, একই বোতল তাকিয়া এই যে মেডিসিন। হ্যাঁ, আচ্ছা, 10টা জাকি চাচার জানা আছে। আচ্ছা, যে মেডিসিন রাস্টক্স, এই যে রাস্টক্স আমি সবাই সাক্ষী রাখি, আর কারণ চাচা তো সবসময় বলে আসছেন যে আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা সুইসাইড করি ভালো মেডিসিন দেই না। চাচা এটা বলছো? আমরা সুইসাইড করি ভালো মেডিসিন দেই না, যার কারণে আমি দেখাইয়া দিলাম রাস্টক্স ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন, বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক মেডিসিন। এর চেয়ে উন্নত কোনো মেডিসিন পৃথিবীর বুকে হয় না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ আমার তো জানা নাই। আমি তো সব দেশের মেডিসিন নাড়াচাড়া করি, সব কোম্পানির মেডিসিন নাড়াচাড়া করি, আসছে ভালো কোনো মেডিসিন তো আমি পাই নাই। বা আমার উস্তাদ ইন্ডিয়া রবীন বর্মন স্যার, তিনিও এসে ভালো কোনো মেডিসিন পান নাই, বিদায় সবসময় ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিনই সাপোর্ট দিয়ে আসছেন। তো সমস্যা অনেকগুলো, জ্বর খাসি চুলকানি দুইজনের একই অবস্থা, কিন্তু মেডিসিন দিলাম একটা রাস্টক্স। তার কারণ হইল বর্তমান সিজন, এই যে বর্ষা আসতেছে, ঠিক নেই? বর্ষা আসতেছে, ভারতের বিখ্যাত ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় রাস্টক্সে উল্লেখ করেছেন বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। যখন বর্ষায় রোগ বৃদ্ধি হয় বা বর্ষার আগমনে রোগ বৃদ্ধি হয়, আকাশে মেঘ, বর্ষার আগমনে এমত অবস্থায় রোগ বৃদ্ধি হয়, তাহলে রাস্টক্স প্রথম কথা। রাস্টক্সের দ্বিতীয় কথা, অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি, ব্যথা, হাতে পায়ে সাবানি কামড়ানি। যখন আসে তখন বাচ্চার হাতে পায়ে সাবানি কামড়ানি এই ধরনের কিছু হয় বড় বাচ্চায়, ছোটটা তো বলতে পারবে না, বড় বাচ্চা এরকম হয়, হাত পায়ে সাবানি কামড়ানি, পায়ে বিষ করে, এইটাই রাস্টক্সের সিমটম। এই যে রাস্টক্সের দ্বিতীয় কথা, অঙ্গ প্রত্যঙ্গে সাবানি কামড়ানি। রাস্টক্সের তৃতীয় কথা হলো অস্থিরতায় উপশম, মানে রাস্টক্স রোগী নিরাই ঘুমাইতে পারে না, বইতে পারে না, অস্থিরতা করে, ঘুমাইয়া ও মাই গো, ও মই গো এরকম গড়াগড়ি করে, এইরকম ও মাই গো, ও মই গো, মানে এইরকম মানে গড়াগড়ি করলে ভালো লাগে, নিরাই শুইতে পারে না, অস্থিরতা করে। বাচ্চান্তর বেলায় আসলে এইরকম এতটা পাওয়াও যায় না, মাই গো মই গো, কিন্তু আসলে বাচ্চান্তর চাটাচাটি করে, শান্তিতে ঘুমাইতো না, এইটাই রাস্টক্সের লক্ষণ। আচ্ছা, চতুর্থ কথা হলো জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ, জ্বরের শীত অবস্থায় খাসি, জিহ্বার অগ্রভাগ লাল বর্ণ, সেটা বাচ্চা যেহেতু সামনে নাই, চাইলে আমি আশাবাদী এই লক্ষণ, জিহ্বার অগ্রভাগ লাল দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো একুরেট মিলে গেল সব লক্ষণই।
জ্বরের শীত অবস্থায় খাসি, জ্বর বাড়ে যখন জ্বরের শীত অবস্থা শুরু হয় তখন খাসি বাড়ি যায়। এমত অবস্থায় সব ধরনের জ্বর, টাইফয়েড জ্বর, এরপরে খাসি খাসি এই যে খাসি, আচ্ছা, এরপরে গায়ের ব্যথা, এরপরে চুলকানি 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 এই সমস্ত সব সিমটম রাষ্ট্রক্সে আছে। রাষ্ট্রক্সে এখানে আরেকটি কথা কি লিখেছে, অতিরিক্ত পরিশ্রমের পর, বীজা জমিতে নিদ্রা যাইবার পর, মানে যদি ঠান্ডা জায়গায় বীজা জায়গায় মানে কেউ শুয়ায় বা অতিরিক্ত পরিশ্রমের পর গর্ম অবরুদ্ধ হয়, গামছে হঠাৎ করে, এরপরে সাথে সাথে ঠান্ডা লাগিয়ে গেছে, এরকম হইলেও রাষ্ট্রক্সের রোগ হয়। এরকমও তো হতে পারে, কারণ বাচ্চাই তো খেলাধুলার ফাঁকে তো হঠাৎ করে ঠান্ডার মাঝে গেল, ফেনর তলে গেল। তো সব মিলাইয়া একুরেট মেডিসিন রাষ্ট্রক্স, এবং রাষ্ট্রক্স আমি ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন এই 1 বোতল দিলাম 2 বাচ্চারে। আমি আশাবাদী এই মেডিসিনের দ্রুত এবং সুন্দর রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থী, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।